মুহূর্তে আমি আমাদের গ্রামের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, যার চারপাশ বিভিন্ন ফল ফলাদি গাছপালায় পরিপূর্ণ। পুকুর রয়েছে, পাশে রয়েছে আম গাছ, তারপর কাঁঠাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ। বাড়ির সামনে একটি ছোট্ট হালকা পাতলা জঙ্গল রয়েছে, যেখানে কচু গাছ ও বিভিন্ন ভেষজ দেখা যাচ্ছে। তো আমাদের বাড়ির পুরনো অংশ, অর্থাৎ যে অংশটা এখন আর ব্যবহার হয় না, তো এরকম একটা পুরনো অংশের ধ্বংসাবশেষ পড়ে আছে। সেখানে দেয়ালে স্যাঁতসেঁতে ও ভেজা থাকার কারণে বিভিন্ন শ্যাওলা ও পরজীবী দেখা যাচ্ছে। তো এই জায়গাটাতে নিয়ে আসার কারণ হচ্ছে ওই যে ওইখানে যে সাদা সাদা স্যাঁতসেঁতে অংশে যে গাছটা দেখা যাচ্ছে, এটার সঙ্গে আপনাদেরকে আজকে পরিচয় করাবো। অর্থাৎ এখানে দেয়ালের গায়ে ছোট ছোট যে দেখা যাচ্ছে, আমি শিকড় সহ কিছু গাছ হাতে তুলে নিয়েছি। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে পেপারোমিয়া পেলুসিটা, আর বাংলা নাম হচ্ছে দীপ্তলুচি। ইংরেজি নাম হচ্ছে পেপার এল্ডার, বা আপনার এটাকে বলে শাইনিং বাশ প্লান্ট। আমরা ছোটবেলায় যখন প্লাস্টিকের হাঁড়ি কড়াই নিয়ে খেলতাম, তখন এটাকে কেটে কেটে সবজি হিসাবে ইউজ করতাম। তো সবারই ছোটবেলায় কিন্তু মোটামুটি এই গাছটার সঙ্গে পরিচিতি রয়েছে। গ্রাম বাংলার যেসব ভেষজ উদ্ভিদ রয়েছে, যেগুলো প্রাকৃতিক ঔষধি গুণগুণ সম্পন্ন, তুলনামূলকভাবে এই দীপ্তলুচি গাছের উপকারিতায় কিন্তু জুড়ি মেলা ভার। অর্থাৎ এটা বিভিন্ন উপকারে ব্যবহৃত হয়। বিশেষ করে যাদের চুল পড়ে যাচ্ছে, এটা যদি ব্রাশ করে তেলের সঙ্গে ইউজ করা হয়, চুল পড়া রোধ হয়। যাদের পাইলসের সমস্যা রয়েছে, তারা যদি এই পাতাটা রস করে খান, অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে, কারণ সবাই এটা খেতে পারবে না। যেমন শিশুরা এবং গর্ভবতী মায়েরা ও যেসব মায়েরা শিশুদেরকে দুধ পান করাচ্ছে। এটা স্কিনের কোনো সমস্যা থাকলে সেখানে বেটে লাগালে স্কিনের সমস্যাটা দূর হয়ে যায়, যেমন অ্যালার্জি জাতীয়। তারপর হচ্ছে ফোড়া যদি উঠে, সেখানে লাগালে ফোড়াটা সেরে যায়। তবে এটার ব্যবহারের কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে, যেমন যাদের হাঁপানি, তাদের এটা ইউজ না করাই ভালো। এটা হাঁপানি অনেক সময় বেড়ে যেতে পারে সাইড ইফেক্ট হিসেবে। তবে যাদের আর্থ্রাইটিসের সমস্যা আছে, ব্যথাযুক্ত এরিয়াতে যদি এটা রসটা লাগানো হয়, কয়েকবার ইউজের পরে নাকি ব্যথাটা উপশম হয়। এটা যে শুধুমাত্র ওয়ালে হয় তা না, মানে এটা নারকেল গাছের গোড়ায় বা হচ্ছে আপনার ওয়ালের নিচে গোড়ায়, মানে একটু ভেজা বা স্যাঁতসেঁতে জায়গাতে এই গাছটা জন্মে। তো গাছটা দেখা মাত্র এর সুবিধা নিতে ভুলবেন না। আর আমি শিকড় সহ তুলেছি, কারণ আমি একটু চেষ্টা করব যে অন্যান্য ভেজা স্যাঁতসেঁতে জায়গায় একটু লাগানোর, বা টবে ছায়ায় রেখে টবে এর গাছটা হয় কিনা। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আর গুগলে সার্চ করে এর আরও উপকারিতা সম্পর্কে জানতে পারবেন। আমি আমার ছোট জ্ঞানের পরিসর থেকে যতটুকু জানা ছিল আপনাদেরকে জানালাম।